আপনাদেরকে একটা তথ্য দেই, এই পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশের জনসংখ্যা 50,000, কোনো দেশ আছে 4 লাখ, 40 লাখ, 2 কোটি, 3 কোটি, কিন্তু এই পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটির উপরে। আলহামদুলিল্লাহ বাড়ির যায় কইন আর কি, আপনি খুশি হইতে পারেন নাই? পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা কত? 6.5 কোটি। আপনি চিন্তা করেন তো, হাফেজে কোরআনদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 8টা সুসংবাদ দিছেন। কয়টা? 8টা। প্রথম সংবাদটি রাসূল দিছেন, যারা হাফেজে কোরআন, আল্লাহ পাক তাদের সিনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। 2 নাম্বার সুসংবাদ দিছেন, রাসূল বলছেন হাসরের মাঠে তাদের আব্বাকে আম্মাকে নূরের টুপি পরানো হবে, সংবর্ধনা দেওয়া হবে। 3 নম্বরে রাসূল বলেছেন যারা সুপারিশ পাওয়ার যোগ্য এই রকমের 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক একজন হাফেজে কোরআনকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। এই সুপারিশ নিয়ে আমাদের দেশে ভুল মেসেজ। আমরা মনে করি আমার ছেলে হাফেজ, আমার ছেলে আলেম, সুতরাং আমি যা ইচ্ছা তা করি, নামাজ পড়ি চাই না পড়ি, পর্দা করি চাই না করি, আমি বোধহয় আমার ছেলে সুপারিশ করে জান্নাতে নিবে। ব্যাপারটা আসলে এমন না। সুপারিশ পাওয়ার জন্য আগে যোগ্যতা অর্জন করা লাগবে। কথা কি বুঝে আসছে? কি অর্জন করা লাগবে? যোগ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন হাসরে, কিন্তু সবাইরে করবে না। আল্লাহ পাক ক্যাটাগরি দিবেন, এই এই যোগ্যতা যাদের মধ্যে আছে আপনি তাদেরকে সুপারিশ করবেন। এই যোগ্যতা যারা অর্জন করতে পারবে না, রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করবে না। আমি নোয়াখালীতে এক মাহফিলে, কোম্পানিগঞ্জের দিকে, নোয়াখালী কোম্পানিগঞ্জ, তো এক নেতা এসে আমার সাথে মুসাফা করে বলতেছে, মোল্লা ভাই দোয়া করেন আপনাদের লেজ ধরে যাতে জান্নাতে যাইতে পারি। তা আমি হাসি দিয়া বললাম, ভাই আপনার কাছে অন্তত একটা নতুন মাসালা শিখলাম। তো কয় মোল্লা ভাই আমি আবার কখন মাসালা কইলাম? আমি কইলাম এই যে একটু আগে বললেন যে যারা জান্নাতে যাবে আপনি তাদের লেজ ধরে যাবেন, তার মানে বোঝা গেল যারা জান্নাতে যাবে তাদের একটা করে লেজ থাকবে। যারা জান্নাতে যাবে তাদের কি একটা করে লেজ থাকবে? না, থাকবে না। আমাদের দেশে এই রকমের নেতা কিছু আছে, যখন উল্টা পাল্টা বলে, কি বলে নিজেও জানে না। এই হাফেজে কোরআন, আপনারা কি কোনোদিন চিন্তা করছেন তারা সকালবেলা কি দিয়ে নাস্তা করে? করেন নাই। হেফজখানায় মাঝে মধ্যে যাবেন, এতিমখানার বাচ্চারা সকালবেলা আলুর ভর্তা আর ডাল খায়। কথা সত্য নেই সভাপতি সাহেব? কি খায়? আলুর ভর্তা, ডাল। ডালও তো মাঝে মধ্যে এমন ডাল মুসুরি খুঁজে পাওয়া যায় না। হাসার জন্য বলি না, একটু অনুধাবন করবেন, চিন্তা করবেন সকালবেলা ঘরে বসে। ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়াবেন, ক্যাডেট স্কুলে পড়াবেন, কিন্ডারগার্টেনে পড়াবেন, কত রকমের খাদ্য বাচ্চাকে সকালবেলা দেন, ডিম পোস্ট করে দেন, নুডলস বানায় দেন। এরপরও ছাত্রগুলা 7 বিষয় পরীক্ষা দিলে 9 বিষয়ে ফেল করে আছে না নাই? কিন্তু এই বাচ্চাগুলো হেফজখানায় পড়ে, সকালবেলা তাদের নাস্তা হলো আলুর ভর্তা ডাল, যেই ডালের ভিতরে মুসুরি খুঁজে পাওয়া যায় না। এই মানের খাবার খাইয়া এত বড় বিশাল কোরআন, 30 পারা কোরআন 6 মাসে, 1 বছরে, 2.5 বছরে হেফজ করে হাজার হাজার বাচ্চা আছে না না? কেন করে? আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি কোরআনটাকে কঠিন করে নাজিল করি নাই, কোরআন আমি সহজ করে নাজিল করেছি, কারণ আমি জানি আমার বান্দাদের কোন ভাষা কতটুকু রপ্ত করতে পারবে। পৃথিবীতে একটা কবিতা যদি আপনি পড়েন, হুবহুব কবিতাটা আপনি লিখতে পারবেন না, কোথাও না কোথাও ভুল হবে, শব্দের পার্থক্য হয়ে যাবে। একটা গল্প যদি আপনি মুখস্থ করেন হুবহুব লিখতে পারবেন না।
কিন্তু কোরআন এমন এক বিস্ময়কর কিতাব, রাসূলুল্লাহর উপরে যেই কিতাবটা যতটা নক্তা সহকারে নাজিল হয়েছিল, ১৫০০ বছর পরেও হুবহুব নক্তা সহ একই জায়গায় আছে না না। আমি যদি একটা গল্প শোনাই আমার সভাপতি সাহেবকে, কথা বুঝছেন কিনা, তিনি যদি আবার তার পাশের লোকের শোনায় আমার বলা গল্প, তাইলে আমার মাদ্রাসার যিনি সভাপতি তিনি কি হুবহুব এটা যাই আরেকজনকে শোনাইতে পারবেন? একটু পার্থক্য হবে। তিনি তৃতীয় ব্যক্তিকে শোনাইলেন, তৃতীয় ব্যক্তি শোনালেন চতুর্থ ব্যক্তিকে, চতুর্থ ব্যক্তি শোনালেন পঞ্চম ব্যক্তিকে। পঞ্চম ব্যক্তি যদি আমার গল্প আমারে শোনায়, জায়গায় থাকবে না উলট পালট? কথা কয় না? অর্ধেক, এমনও হইতে পারে পুরাটাই লড়চড় হইতে পারে, পারি কি না? কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে শোনায়, জিবরাইল কোরআন রাসূলুল্লাহকে শোনাইছে, রাসূলুল্লাহ তার উম্মতকে শোনাইছে। ১৫০০ বছর হয়ে গেছে, বাই রোটেশন কোরআন আসছে, একটা শব্দ হারায়া যায় নাই, একটা নক্তাও এদিক সেদিক হয় নাই, আসল জায়গায় কোরআন আজও আছে না না। আমার কলিজার ভাইয়েরা, মাদ্রাসার ব্যাপারে একজন কবি বলেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গোল, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গোল, শহদ উসমে ইলমে দিন হায় তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো উস্তাদেরা, সেই বাগানের মধু হলো কোরআন, আর সেই বাগানের মৌমাছি হলো ছাত্রগুলা, তলিবুল ইলমগুলা। রাতের ৩টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়, এশার নামাজের পরে ঘুমাতে যায়, ২৪ ঘন্টা তাদের জবানে কোরআনের তেলাওয়াত আছে না নাই? একটা জিনিস দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আপনাদের এলাকায়, সেটা হলো আপনাদের এলাকায় বাচ্চারা লজিংও থাকে। এটা তো এখন উঠে গেছে, এখন কোনো এলাকায় লজিং সিস্টেম নাই। এই যে আপনি লজিং বাচ্চাকে খাওয়াচ্ছেন, আপনি কি জানেন কত সওয়াব আপনি পাবেন? এই বাচ্চাটা আপনার ঘরের খাবার খাইয়া হাফেজে কোরআন হইছে। এই বাচ্চা যতদিন কোরআন তেলাওয়াত করবে, সে আবার যতজনকে কোরআন শিক্ষা দিবে, তার ছাত্ররা আবার যত ছাত্র তৈরি করবে, বাই রোটেশন কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব যেতে থাকবে। কিন্তু আমরা দিনে দিনে বখিল হয়ে গেছি, এখন আর লজিং সিস্টেম আগের মতো নেই। এই কথা সত্য না মিথ্যা? এতিমখানা দিতে সাহস লাগে, কি লাগে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কবি কি সুন্দর করে বলেছেন, বুলাও বুলাও হস্ত এতিমের শিরে, ধুলাবালি ঝেড়ে দাও খোলো কাটা দিরে, দেখো যদি এতিমের মলিন বদন, নিজের সন্তানের দিকে তাকায়ও না তখন, আর সে আজিম খুশি হয়ে যায়। কথাটা আবার খেয়াল করেন, বুলাও বুলাও হস্ত এতিমের শিরে। হস্ত মানে কি? কোথায় বুলাও? এতিমের মাথায়। বোলাও বোলাও হস্ত এতিমের শিরে, ধুলাবালি ঝেড়ে দাও খোলো কাটা ধীরে, দেখো যদি এতিমের মলিন বদন, নিজের সন্তানের দিকে তাকায়ও না তখন। রাসূল বলছেন, খবরদার এতিমের দিকে তাকায়ও, মায়ার নজরে এতিমরে কষ্ট দিও না। আর আমার বাংলাদেশে এতিমদেরকে সম্পদ থেকে, তার অধিকার থেকে বঞ্চিত করে এমন ডাকাইত আছে না নাই? রাসূলুল্লাহ এতিম ছিলেন, এতিমের সর্দার ছিলেন। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, হাবিব আমি আপনার এতিমের নেতা বানাইছি একটাই কারণ, আপনি যাতে এতিমের দরদ বুঝতে পারেন। এতিমখানা যে কেউ দিতে পারে না, এতিমখানা চালানো বড় কষ্ট। কিন্তু আল্লাহর নবী বলেছেন, যারা এতিমকে সাহায্য করে আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। আমার কলেজার ভাইয়ারা,
এই যে বাচ্চাগুলা মাদ্রাসায় পড়ে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, এমনও তো আছে হাফেজে কোরআন, ঈদের সময় ঠিক মতো বাড়িতে যেতে পারে না, এমন এতিমও আছে না নাই? মাদ্রাসার ব্যাপারে এই কথাটা বলে আমি আলোচনাটা এই জায়গায় শেষ করব। খেয়াল করেন, কবি বলতেছেন অতুন সে হাম ক্যা কারুঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, অতুন সে হাম ক্যা কারুঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, মরঙ্গি হাম কিতাবো পর অরখ হোগা কাফন আপনা। আমি বাড়িঘর দিয়ে কি করব, মাদ্রাসাটাই আমার বাড়িঘর। সুবহানাল্লাহ বাইজিয়া, আমি বাড়িঘর দিয়ে কি করব, মাদ্রাসা আমার বাড়িঘর। অতুন সে হাম ক্যা কারুঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, মরঙ্গে হাম কিতাবো পর অরক হোগা কাফন আপনা। আমি যদি মরে যাই আমার আল্লাহর কোরআনের পাতা দিয়ে আমারে কাফন করে দিও, এরপরও তোমরা মাদ্রাসা থেকে আমাকে বের করে দিও না, কারণ মাদ্রাসার ভিতরে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত আছে না না? আলেম হওয়া সহজ, হাফেজ হওয়া সহজ, কিন্তু আলেমের বাবা হওয়া, হাফেজের বাবা হওয়া কঠিন। হাজার হাজার আলেম পাবেন, নিজের ছেলেকে হাফেজ বানাতে পারে নাই, রিক্সা চালায় খায়, মানুষের বাড়িতে কাজ করে খায়, এমন লোকের সন্তান হাফেজে কোরআন আছে না না? আপনি কি একবারও চিন্তা করছেন যে 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরে? এখানে কোরআনের মুজিজা আছে নাকি নাই? আল্লাহর নবী কোরআন মুখস্থ করতেছে, জিহ্বাকে উড়াচ্ছেন, নাড়াচ্ছেন, তাড়াহুড়া করতেছে। আল্লাহ কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত নাড়াচাড়া করার দরকার নাই। কোরআন তো আমি কঠিন করে নাজিল করি নাই, জিহ্বা নাড়াতে হবে না। আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে, আপনি আমার জিব্রাইলের সাথে একবারই তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি জমায়া দেব। কক্সবাজার রামুতে গেলাম, মাদ্রাসার মাহফিল। 6 বছরের ছেলে একটা নিয়ে আইছে, কয় মোল্লা ভাই পাগড়ি দেন তারে পরাইয়া। বাচ্চার দিকে তাকায় রইলাম, মাথার মধ্যে পাগড়িটা জায়গা হয় না, সিনাটা মাপলাম, এক বিগত হয় না। ছোট্ট বাচ্চা, 6 বছরের। রামুর ঘটনা এখনো নেটে আপনারা ভিডিওটা পাবেন সার্চ দিলে। হাফেজ সাহেবের জিজ্ঞেস করলাম, হাফেজ সাহেব এই বাচ্চা কি হাফেজ? হাফেজ সাহেবের চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে, মোল্লা ভাই এই বাচ্চাটা শুধু হাফেজ নয়, এই বাচ্চাটা মাত্র 38 দিনে কোরআনের হাফেজ। বাংলাদেশে যতগুলা নেতা আছিল আপনাদের 14 গোষ্ঠী সুদ্ধা নিয়ে দিলে একটা কবিতা 38 দিনে মুখস্থ করতে পারবো নি। আর তারা আমাদেরকে ছোট নজরে দেখে, মনে করে আমাদের কোনো ব্রেন ট্রেন নাই। তো 3 পাতা কোরআন মুখস্থ করে দেখাও না, 14 জায়গায় ভুল হইব। কথা ঠিক নেই? আমাদের এই বাচ্চাগুলো আমাদের দুনিয়াও দিবে, আখেরাতও দিবে। আমি এই মাদ্রাসাটার নাম অনেক শুনছি যে এই হেফজখানাটা খুব ভালো। আজকে আইসা দেখলাম লিস্ট লাগানো, আমি কিন্তু পড়তেছিলাম। কতগুলা বাচ্চা এখান থেকে হাফেজ হয়েছে। আপনারা খুশি না বেজার? অসাধারণ এক কৃতিত্ব শিক্ষকদের জন্য। কথা ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে কবুল করে। তো 7 বছরের বাচ্চা কতদিনে হাফেজ? এখনো কথা শেষ হয় নাই। এবার এই বাচ্চার বোন, ওইটার বয়স 8 বছর, ওইটারে নিয়ে আইছে ক্যাশ দেওয়ার জন্য। বোরকা টোরকা পইরাইছে, হাত মোজা। বয়স কত? জোরে কর না। 8 বছরের বাচ্চা মেয়ে আসছে ক্র্যাশ নেওয়ার জন্য, এটাও বলে হাফেজ। হাত মোজা পরে আছে, পাও মোজা পরে আছে। এবার জিজ্ঞেস করলাম এটা কে? কয় এটা ওই বাচ্চার বোন। তো কয়দিনে হেফজ করছে? কয় মাত্র 49 দিনে কোরআনের হাফেজ। কতদিনে? কতদিনে? আপনি কি চিন্তা করতে পারেন কি জিনিস আল্লাহ আমাদেরকে দিছে? এই কোরআন আমাদের ঘরে ঘরে আছে নাকি নাই? আছে, কিন্তু আমরা কোরআনকে কখনো মর্যাদা দেই না। আমাদের কাছে মর্যাদা নাই।
বিশ্বাস করেন এই যে হাফেজে কোরআনকে খাবার খাওয়াইছেন, এটার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কোরআন তো এমন এক কিতাব, খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। দেখছেন নি কথা, রাসূলের কথা যে কতটা মানে কতটা বিজ্ঞানসম্মত কথা। রাসূল বললেন তোমাদের মধ্যে তো শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। আমার কলেজের বাইরে এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। কোরআনকে শুধু শুনলে হবে না, কোরআন আমল করা লাগবে। কোরআন শুনতে ভালো লাগে কিন্তু কোরআন মানতে চাই না, এমন অভ্যাস আমাদের মধ্যে আছে না? না, কোরআন আসছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। মর্যাদা বাড়ে কোরআনের কারণে। এই যে আপনাদের কুমিল্লার সন্তান মিজানুর রহমান আজহারি, মর্যাদা কম না বেশি? কিসের কারণে? কোরআন। অন্য কোনো কারণ আসেনি? আজকে হাফেজ জাকারিয়া বয়স আর কত, এত সম্মান, এখানে আসছে তেলাওয়াত করছে, কিসের কারণে বলেন তো? হাফেজ নাজমুস সাকিব দাওয়াত দেন আপনারা কিসের কারণে? তাদের বয়স কি খুব বেশি? আমি সবচেয়ে বেশি তেলাওয়াত শুনি হাফেজ জাকারিয়া এবং হাফেজ তাকরিম, এই দুইটার তেলাওয়াত আমাকে খুব টানে। নাজমুল সাকিবেরটাও শুনি, সবারটি শুনি, সুযোগ পাইলে বেশি শুনি তাকরিম। কি তেলাওয়াত, কি তেলাওয়াত! তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? কথা কন না কেন? আর আমাদের মায়েরা বোনেরা সারা দিন টিকটকের ভিডিও। আপনি আশ্চর্য হবেন, মুসলমানের সন্তান টিকটকের ভিডিও দেখতে 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 ভিডিও ওলারে কুটিপুতি বানায় দেয়। বুঝেন নাই যুবকরা? কথা কয় না। টিকটকের ভিডিও দেখতে দেখতে ভিডিও ওলারে কি বানায়? কুটিপুতি বানায়। আর কাজ না করতে করতে জামাইরে একেবারে বিখ্যাত নামায় দেয়। আমাদের এখানে যারা বসে আছে তারা জানেই না যে কত বড় ক্ষতি করতেছেন। মোবাইল হাতে নিছেন আপনি কোরআনের তেলাওয়াত শুনবেন, মোবাইল হাতে নিছেন আপনি ওয়াজ শুনবেন। কোরআন শুনলে হৃদয়ের ঈমান বাড়ে না কমে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলছেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার বান্দাদের কানে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, আমি আমার বান্দাদের হৃদয়ের ঈমান আরো বাড়ায়া দেই। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও নাই। আমাদের বাচ্চাগুলা যখন তেলাওয়াত করে আমাদের কলিজা শীতল হয় নাকি হয় না? মক্কা নগরীতে কোরআনের ব্যাপারে 2 দল ছিল আমার কলিজার ভাইয়েরা। এক দলেরা কোরআন শুনতো নেশার মতো, সারা রাত ঘুমাতো না, কোরআন শুনতো, কোরআন শুনতেই থাকতো। রাসূলের কণ্ঠে কোরআন কত মজা, বাড়িতেও যেত না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেন। কিন্তু এরপর আল্লাহ তাদেরকে জাহান্নামী বললেন একটাই কারণ, তারা শুধু শুনতো কিন্তু কোরআন মানত না। লিস্ট করে নিয়ে যান, তাদের মধ্যে ছিল আবু জাহিল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা। প্রথম দিকে তাদের দলে আবু সুফিয়ানও ছিল। তখনও 5 ওয়াক্ত নামাজ রাসূলের উপরে আদেশ আসে নাই, কিন্তু তাহাজ্জুদের নামাজটা তখন বাধ্যতামূলক ছিল রাসূলের জন্য। আল্লাহর নবী সারা রাত তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করে, আর এই দলটা সারা রাত কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় রাসূলের কণ্ঠে কোরআন শুনে। তারা রাসূলের কণ্ঠে কোরআন এত মজা পায়, তারা ঘুমের কথা ভুলে যায়। রাসূলের কণ্ঠে কোরআন না শুনলে তাদের ভালো লাগে না। আবু সুফিয়ান ভবিষ্যৎবাণী করতেছে তাদের সামনে দাঁড়ায়, ও আবু জাহিল, তোমরা কুরাইশের নেতারা যেইভাবে করে রাতের বেলা নেশার মতো কোরআন শোনো, আমি আবু সুফিয়ানের মন সাক্ষী দেয় এমন একদিন আসবে মুহাম্মদের কোরআন সারা দুনিয়া দখল করবে।
আবু জাহেল দাঁড়ায় কয় তাহলে আগামী দিন থেকে আমরা কোরআন শুনবো না, কোরআন কাউকে শুনতেও দিব না। অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন নিজেরা শুনবো না, কাউকে শুনতেও দেব না। পরের দিন যে যার যার বাড়িতে সবাই ঘুমাইছে, কিন্তু রাতের বেলা আবু সুফিয়ানকে আমার তো ঘুম আসে না, আমার তো মন চায়, আমার মন পড়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ কোরআন না শুনলে ভালো লাগে না। আবু সুফিয়ান চালাক ছিল, কিন্তু চালাক মানুষ। আবু সুফিয়ান মনে মনে আজকে তো কেউ যাবে না, আমি একা একা যাই। আবু সুফিয়ান কাবার চত্বরে যায় দেখে ওরা আগেই হাজির, কারোর কেউ কিছু বলে না। সারা রাত কোরআন শুইনা যখন রওনা দিছে, আবু জাহেলকে, আবু সুফিয়ান কেন আইলি আজকে? আমি তো ভাবছি কেউ আসবি না, আমি একা আসছিলাম। আবু সুফিয়ানকে যত কথা বলো লাভ নেই, এটা ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, সারা পৃথিবী একদিন কোরআনের দখলে চলে যাবে। গেছেনি? কথা কয় না, গেছেনি? ইন্ডিয়াতে বোধহয় যায় নাই। ইন্ডিয়াতে একজন নায়ক আছে, অনেক বয়স্ক, নাম অমিতাভ বচ্চন। কি নাম? আবার ভাই যে কয় না মোল্লা ভাই বোধহয় ছবি টবি দেখে, এই জন্য নায়কের কথা কইছে। অমিতাভ বচ্চনকে রং চা লাগবে। অমিতাভ বচ্চনকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে যে আপনি যখন পেরেশানিতে থাকেন, আপনি যখন পেরেশানিতে থাকেন আপনি তখন কি করেন? মনোযোগ আছে নি? অমিতাভ বচ্চন হিন্দু না মুসলমান? আস্তে কয়, হিন্দু না মুসলমান? তো জিজ্ঞেস করছে, টেনশনের কারণ নাই, বক্তাদের ঠান্ডা লাগা স্বাভাবিক। তো জিজ্ঞেস করছে আপনি যখন টেনশনে থাকেন কি করেন? যে জবাবটা দিছে শুনেন। সে বলতেছে আমি যখন টেনশনে থাকি গান শুনলে আমার কাছে ভাল লাগে না, কারো সাপোর্ট নিলে আমার ভালো লাগে না, তখন আমি বসে বসে কোরআন অধ্যয়ন করি। সুবহানাল্লাহ, বাইজে কই না কি অধ্যয়ন করি? কথা কয় না কি? কোরআন। কোরআন অধ্যয়ন করি। সে বলছেন যে আমার ৮০-৮২ বছর বয়সে আমার কলিজার ভিতরে যত অজানা প্রশ্ন জমা আছে, যে প্রশ্নগুলোর জবাব আমি কোথাও পাই নাই, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি আল্লাহর কোরআন থেকে পেয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, সে হিন্দু ছিল। কি ছিল? হিন্দু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। সে বললেন আমি আমার জীবনের সকল প্রশ্ন অনেক ধর্মগ্রন্থের মধ্যে খুঁজছি, কিন্তু পাই নাই, জবাব পাই নাই, কিন্তু কোরআনের কাছে আমি সব জবাব পাইছি। আমি হতাশায় ভুগছিলাম, আমি কোন দিকে যাব। একদিন আমি আমার একজন কলিগকে বললাম আমার হৃদয়ের মধ্যে জমানো অনেক কষ্ট আছে, তোমার কাছে একটা কষ্ট বলি। সে বলেন আমার তোমার কষ্ট শোনার সময় নাই। আমি তখন আরো কষ্ট পাইলাম। পাওয়ার পরে আমি বাসে করে বাসায় যাচ্ছি, চিন্তা করলাম আমার কষ্ট শোনার কেউ নাই, কষ্ট কি বলতে পারবো না কারো কাছে? এটার জবাব কি কোরআনে আসেনি? তিনি বলেন আমি তখন গুগলে ঢুকলাম, আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে বুখারীর একটা হাদিস আমার সামনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর কোনো মানুষের কাছে তুমি কষ্টের কথা বললে কোনো লাভ নাই, কারণ তুমি যাকে কষ্ট শোনাও খবর নিয়ে দেখো তার কাছে কষ্টের কোনো অভাব নেই। কথা বোধহয় বুঝেন নাই। হযরত আবু হুরায়রা বলেন আমি ক্ষুধার্ত ৩ দিন। কয়দিন? আর পারতেছি না, রাস্তায় দাঁড়াইছি,
কেউ যদি আসে বললে যদি একটু খাওয়া যায়। দেখলাম হযরত ওমর আসলেন, আমি ওমরকে ইশারায় বললাম, ভাই আজকে 3 দিন কিছু খাই নাই। হযরত ওমর এটা শুনে আমি ভাবলাম কিছু করবে, কিন্তু কিছু না করে উনি আমাকে পাশ কাটায় চলে গেলেন। আমার জন্য কিছুই তিনি করলেন না। এটা বুখারীর সহিহ হাদিস। আমি কষ্ট পাইলাম, দাঁড়ায়া থাকলাম। এবার দেখলাম হযরত আবু বকর সিদ্দিক আসতেছে। আমি ভাবলাম এবার বোধহয় আমার জন্য কিছু করবে। আমি সালাম দিলাম, ইশারা ইঙ্গিতে আবু বকর সিদ্দিককে বুঝালাম আমি 3 দিন ধরে কিছু খাই না, আপনি আমার জন্য কিছু করেন। তিনিও আমাকে পাশ কাটায় চলে গেলেন, চেহারা কালো করে। আমার জন্য তিনি কিছুই করেন নাই। কয়জন গেছে? একটু পরে দেখলাম দয়াল নবী আসতেছে। নবীজি তো এমন নবী যে ক্ষুধার্তকে খাবার দেয়, এতিমকে সাহায্য করে। আমি রাসূলকে দেখে বললাম, রাসূল আজকে 3 দিন কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণায় হাঁটতেও পারি না আমি। এ কথা বলার পরে রাসূল বললেন, আমার সাথে তুমি চলো, আমার সাথে চলো। রাসূল আমাকে নিয়ে ঘরে গেলেন। আয়েশাকে বললেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে নাকি? আয়েশা বলেন, রাসূল আমাদের ঘরে 1 বাটি দুধ আছে রাতের খাবারের জন্য। আবু হুরায়রা বলেন, আমি তো মনে করলাম রাসূল বোধহয় আমাকে দুধ খাওয়াবে, কিন্তু রাসূল বলতেছে, আবু হুরায়রা অমুক জায়গায় যায় দেখবা একদল লোকেরা বসে আছে, তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসো। যাও। ওরা ছিল হুফাজুল কোরআর লোক, ওখানে যাও। আবু হুরায়রা গেছে, যায় দে একদল লোক। আবু হুরায়রা বলেন, রাসূল আপনাদেরকে বাড়িতে ডাকছে, তারা আসছে। রাসূল বললেন, মেহমানদেরকে বসতে দাও। আমি বসতে দিলাম। রাসূল আমার হাতে দুধের বাটি দিয়ে বলেন, আবু হুরায়রা মেহমানদেরকে আগে খেতে দাও। আমি কয়দিনের উপবাস? কথা কয় না। আর রাসূল কয় মেহমানদেরকে আগে দাও। আমি বাটির দিকে একবার তাকাই, মেহমানদের চেহারার দিকে তাকাই। আমার চিন্তা হলো 1 বাটি দুধ আমি তো ভাগে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি বাটিটা মেহমানদের হাতে দিলাম, প্রথম জনের কাছে। প্রথম জন বাটিটা নিয়া বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। আমি তাকায় দেখলাম সে ইচ্ছা মতো পান করলো, পেট পুরাই খাইয়া দ্বিতীয় জনকে বাটিটা দিল। দ্বিতীয় জন তৃতীয় জনকে, তৃতীয় জন চতুর্থ জনকে দিতে দিতে একটানা 12 জনে 1 বাটি দুধ পান করছে। আমি তো তাকায় আছি। 12 নাম্বার লোকটা যখন আমার হাতে বাটি দিছে, আমি তখন বাটিটা রাসূলুল্লাহর হাতে দিলাম। আল্লাহর নবী এবার বললেন, আবু হুরায়রা মেহমানরা বিদায় হোক। মেহমানরা চলে গেছে। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি যখন দুধ পান করলাম বিসমিল্লাহ বলে ইচ্ছা মতো খাইলাম, কিন্তু দুধ আমি শেষ করতে পারি না। হাদিসটা বুখারীতে সহিহ হাদিস, আপনি এখন চার্জ দিলে পাবেন। এবার রাসূল আবু হুরায়রার দিকে চোখ বড় করে তাকাইছে। কথা আপনারা কি আমার ভাষা বুঝেন? এইবার রাসূল কি করে তাকাইছে? এবার আল্লাহ নবী বলতেছেন, আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কিছু খাও নাই, রাস্তায় দাঁড়ায় মানুষরে ইশারা দাও কষ্টে আছো, একবারও কি চিন্তা করো না তোমার চাইতে বেশি কষ্টে অনেকে আছে। যেই মেহমানগুলিকে তুমি খাওয়ালা তারা দিনের দাওয়াতে কাফেলা নিয়ে বাইরে আছে। কোনো বইল না। অভাবের কথা যদি বলতে হয় আল্লাহর কাছে বলবা, আল্লাহ ছাড়া তোমার অভাব কেউ দূর করতে পারে না। আর আমার বাংলাদেশে কিছু মা বোন আছে, নিজের বান্ধবীরা বোনেরা বেড়াইতে আইলে আজকে রাতটা থাইকা যা, সারা রাত জমানো দুঃখগুলা তোর কাছে বইলা হালকা হমো, এমন মা বোন আছে না? না, তা আপনি যে আরেকজনের রাখছেন দাওয়াত দিয়া দুঃখ বলার জন্য, আপনি ওরে খোসা দিয়া দেন না ওর জীবনে কত দুঃখ? কথা কি সত্য? দুঃখ দূর করব কে? কথা কন না কেন? তা আপনি দুঃখ বলবেন কার কাছে? ক্ষমতা কার?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত কার হাতে? বরকত আল্লাহর হাতে। বরকত চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। মানুষের কাছে বরকত চাই কোনো লাভ নাই। বরকতের একচ্ছত্র মালিকানা কার? আমার বাংলাদেশের মানুষ কোন জায়গায় বরকত চাইবে এটাই বোঝে না, যার কারণে ল্যাংটা বাবার মাজারে সিন্নি দিয়া বরকত হাসিল করতে চায় এমন বোকা মুসলমানও আছে না নাই? আপনার বাড়িতে আপনি একটা পেঁপে গাছ লাগাইছেন, বাড়িটা আপনার, পেঁপে গাছটা লাগাইছেন আপনি, পেঁপে গাছে পানি দিছে হয় আপনি, আপনার স্ত্রী অথবা আপনার সন্তানেরা। আর পেঁপে গাছে যখন পেঁপে ধরলো এটা দিছে কে? কথা কন না কেন? বাড়িটা আপনার, খেয়াল করেন, মাটি আপনার ফালাইছেন, গাছও লাগাইছেন আপনি, পানি ডালছেন আপনি, আপনার বউ অথবা আপনার বাচ্চারা। পেঁপে দিছে কে? তো প্রথম পেঁপেটা যখন ধরছে এখন কইতাছে আব্বা হুজুরের মাজারে দেন। তো তোর আব্বা হুজুরের এনে ভূমিকাটা কি বলেন? আব্বা হুজুরের কোনো ভূমিকা আসেনি? হাঁস পালছেন আপনি, হাঁস বানাইছে কে? আদার খাওয়াইছেন আপনি, নিজে না খাইয়া ফান্তাবাদ খাওয়াইছেন হাঁসেরে। এরপরে কুড়া খাওয়ায় না দিয়ে কুড়া খাওয়াইছেন আপনি। তো ডিম দিছে কে? সেটা কো আমার বাবারে দেন। তো তোর বাবার এনো ভূমিকাটা কি? পেঁপে আপনি লাগাইছেন গাছ, পেঁপে যখন ধরছে আপনার উচিত ছিল বাচ্চাদেরকে নিয়ে স্ত্রীকে নিয়ে পেঁপেটা কাইটা খাইয়া বলবেন আলহামদুলিল্লাহ। তাইলে পেঁপে বাড়তো না কমতো? এটা কার কথা? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কষ্ট পায়েন না কথায়। কোন ব্যক্তির নামে মানুষের নামে মান্নত করা জায়েজ নাই। এটা শিরিক, এটা হারাম। মান্নত করতে হয় কার নামে? হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রীর পেটে যখন বাচ্চা আসলো তিনি মান্নত করলেন। তো মান্নতটা কি করলেন? তিনি বললেন নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি যে আমার পেটের মধ্যে বাচ্চাটা দিছো আমি এটা তোমার জন্য অক্ষ করে দিলাম। মান্নত, নাজারতু ওয়াহিদে মুতাকাল্লিমে সিগা, নাজারতু আমি এটা তোমার জন্য নাজরানা দিলাম, মান্নত করলাম। এবার বাচ্চা হয়েছে, তিনি মনে মনে নিয়ত করছে আল্লাহ যেই বাচ্চা দেবে এটার আমি বাইতুল মুকাদ্দাসের খাদে মাঠায় দেবো। মান্নত করছে কার নামে? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে তাকায় দেখে বাচ্চা মেয়ে না ছেলে। মেয়ে দেখে নিজে নিজে বলতেছে লাইসা জাকারু কাল উনসা। আল্লাহ, ছেলে আর মেয়ে তো এক জিনিস না। আমি তো মনে করছিলাম তুমি আমারে ছেলে দিবা, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ, এটা তুমি তো মেয়ে দিছ। এবার আল্লাহ ওহী নাযিল করে জানাই দিলেন সাম্মাইতুহা মারিয়াম, এই সন্তান শুধু আমি তোমাকে মেয়ে হিসাবে দেই নাই, এই বাচ্চার নামটাও আমি আল্লাহ রেখে দিলাম, তার নাম রাখলাম মরিয়ম। সাম্মাইতুহা মারিয়াম, সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহ নাম রাখছি মরিয়ম। তুমি এটা মেয়ে হোক আর ছেলে হোক এটারে তুমি মসজিদে পাঠাও। কোথায় পাঠাও? মসজিদে খাদেম বানাও। আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে যত বড় বড় কোটিপতি আছে তাদের দাম বেশি না মরিয়মের দাম বেশি? হযরতে মরিয়ম মসজিদ ঝাড়ু দিতে পারে, আর আমার বাংলাদেশের মসজিদের সভাপতিরা মসজিদ ঝাড়ু দেওয়া তো দূরের কথা, মসজিদে যাই মুয়াজ্জিনরে দমকানের জন্য এমন সভাপতি আছে না নাই? এতে নওয়াবজাদা নসরুল্লাহ, তো তুই কি মরিয়ম আলাইহিস সালামের দামি মানুষ নাকি? হযরতে মরিয়ম আলাইহিস সালাম মসজিদ ঝাড়ু দেয়, আর আমাদের দেশে সুদখুরেরা সভাপতি হয়েছে, হেতে গিরিলের মধ্যে যায় এমনি ডইল্লা দেহে বালু আছে নাকি। এরপরে মুয়াজ্জিন সাহেব কোনো কাম কাজ নাই, ভালো করে তো কাজও করেন না। এরকম আসেনি? কথা বলেন আছে? বেতন দেয় ৬,০০০, একদিন বাজার করলে কাম শেষ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ঘর ঝাড়ু দেয়, কথা বুঝছেন নি? কার ঘর? তো এটার ইমাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের খালু। তিনি একদিন চিন্তা করলেন একটু খাদেমের রুমটা যে একটু দেখি তো কি অবস্থায় থাকে, খায় কি, ঘুমায় কি।
সুবহানাল্লাহ। তিনি ঘুরতে ঘুরতে মরিয়মের রুমে ঢুকছে, ঢুকেই দেখতেছে ওয়াজাদা ইনদাহা রিজকান, মানে পুরা রোমটা ভর্তি ফল ফ্রুট। কিন্তু মুশকিলটা হইল জাকারিয়া ইসলাম দেখে খেয়াল করলেন যেই ফলের মৌসুম নাই ওই ফল দিয়া পুরা রোমটা ভর্তি। জামের মৌসুম নাই, জাম দিয়া ভর্তি। কাঁঠালের মৌসুম নাই, কাঁঠাল আছে। আমের মৌসুম নাই, আম আছে। এটা দেখার পরে মাথায় ঢুকছে এটা কিভাবে সম্ভব। তখনও জাকারিয়া ইসলামের কোনো সন্তান হয় নাই। তিনি দেখে চিন্তা পড়ে গেছে এটা কিভাবে সম্ভব। এবার জিজ্ঞেস করতেছে আন্না লাকি হাযা ইয়া মারিয়াম, মরিয়ম এই খাবার টাবার এগুলা কোত্থেকে পাইছো? এখন তো আমের মৌসুম নাই, তরমুজের বয়স, তরমুজের মৌসুম নাই, এগুলা পাইছো কোত্থেকে? হযরতে মরিয়ম আকাশের দিকে দেখায় বলতেছে আমার আল্লাহর পক্ষ থেকে আমার রিজিক আসে। আমার দেশের মানুষের মন এত ছোট। অনেক পরিবার আছে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে চায় না, এই চিন্তা যে মাদ্রাসায় পড়লে খাইবোটা কি, এরকম চিন্তা আসেনি অনেকের। তো হুজুররা না খাইয়া থাকে। বালা বালা খানা কারা খায় বর্তমান বাংলাদেশে? আসতে কয় হুজুরদের বিরুদ্ধে হিংসা আসেনি? হিংসা আছে। হুজুররা, বাংলাদেশের কোন হুজুরের বিদেশ বাড়ি নাই, এরপরও আমাদেরকে কয় অমুক দেশের দালাল। আর তারা প্রতিনিয়ত বাড়ি করে বিদেশে যায়, তারা বলে দেশপ্রেমিক। কথা বুঝছেন? এরকম আসেনি? আমি এক মাহফিলে গেছি, তো আমরাও খাইতে বসি, নেতারাও খাইতে আইছে। পোলা পাইনে যাইয়া কয় রান টান্ডি একটু বাচ্চা বাচ্চা দেন। মহিলা কত জুতা দা ফিডামু রান রাখছি বেটা হুজুরের লেগে, তোর নেতার লেগে রান রাখছিনি। আমাদের বাংলাদেশে এখনো ইমাম সাহেবদের খাবার যেদিন কারো ঘরে যায়, খাবারের আয়োজন ভালো না খারাপ? একটা কথা বলবো, বাংলাদেশে ডিসি, এসপি বলেন, সদাগর বলেন, ব্যবসায়ী বললেন, সকলার টিফিন বাড়ি হলো টিফিন কারিতে বাড়ি হলো 3টা, একমাত্র হুজুরদের বাড়ি 5টা। কথা কয় না? হুজুরদের বাড়ি কয়টা? এরপর আবার আলাদা মহিলারা দুধ কলা পাঠায় নাকি পাঠায় না? এই যে পাঠায়, কিসের কারণে পাঠায় বলেন তো? এদিকে তাকান, কিসের কারণ? কোরআন মর্যাদা বাড়ায়। রাসূলকে আল্লাহ পাক বলছেন তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। নবী, আপনি কষ্টে পতিত হবেন, আপনি ক্লেশে পড়বেন, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। আমি তো কোরআন নাজিলই করছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ কোরআনের কাছে আমরা যাব না, যতক্ষণ কোরআন লাগবে। বলেন কি লাগবে? কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন পড়তে হবে। আপনি মাদ্রাসায় সন্তান দিছেন, কোরআন পড়াচ্ছেন, আপনি তার আচরণগুলো দেখবেন তো। মাদ্রাসার সামনে দিয়ে গেলে 1000টা সালাম পাওয়া যায় কি না? মাদ্রাসার বাচ্চারা এখনো ওস্তাদের জন্য বাথরুমটা পরিষ্কার করে দৌত করে দেয়। মাদ্রাসার বাচ্চারা এখনো উস্তাদের পানিটা ঢেলে দেয়, জুতাটা পরাইয়া দেয়, পাঞ্জাবিটা আগায়া দেয়, টুপিটা হাতে তুইলা দেয়। আর ইউনিভার্সিটির এমনও বেয়াদব ছেলে আছে, উস্তাদরে রুমের ভিতরে তালা মাইরা আগুন জ্বালায়া দেয়। এই পার্থক্য কোরআনের কারণ। বলেন কিসের কারণ? কোরআনের কারণ। এই যে মাদ্রাসা, এটার দিকে ভালোভাবে নজর দেওয়ার দরকার আসেনি? কথা আসতে কয়, নজর দেওয়ার দরকার আসেনি? বাচ্চাগুলো এখানে হাফেজ হোক, আমরা কি চাই? কোরআনের জন্য কাজ করতে রাজি আছি তো? কোরআন নিজে পড়তে পারি নাই, যারা পড়ে তাদেরকে কি করব? আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে আমরা মরব, নিজেরা পড়ব, অন্যদেরকে পড়তে আমরা দেব। কোরআনের খাদেম হয়ে মরতে চাই। কারণ এই কোরআন আসছে কার কাছ থেকে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জালিল। এই কোরআন তো সেই কোরআন যে কোরআন আল্লাহ জিবরাইলরে শোনায়,
জিবরাইল আমিন রাসূলুল্লাহকে শোনায়, রাসূলুল্লাহ তার উম্মতকে শোনায়। আর কোরআন কিভাবে আসছে দেখছেন? কোরআন কিন্তু আগে কাগজে লেখা হয় নাই, কোরআন আসছে মৌখিকভাবে একজনের পর একজন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিল সবাই যে আপনি এই কোরআনটাকে পাণ্ডুলিপি করেন। অনেকে মোছে তেল দেয় আর মাঝে মধ্যে আমাদেরকে বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এটা পাণ্ডুলিপি না করতো তাহলে তো এইভাবে কোরআন সবাই পড়তো না। এটা ভুল কথা, কারণ কোরআন এমন এক কিতাব, এটা পাণ্ডুলিপি না করলেও আল্লাহ এইভাবেই টিকায় রাখতো, কারণ আল্লাহ নিজেই বলছে আমি কোরআন নাজিল করছি আর এটা সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ পাকের। আর কোরআনকে আল্লাহ এমন জায়গায় লিখছে, ওই জায়গায় মানুষ তো দূরের কথা, শয়তানেরও যাওয়ার কোনো ক্ষমতা নেই। আসুন কোরআনের জন্য কাজ করি, কোরআন নিয়ে কাজ করি, কোরআনের পক্ষে থাকি, কোরআনের সাথে যেন আমরা থাকি। আমার কলিজার ভাইয়েরা, এই মাহফিল প্রতি বছর হয় না? প্রতি বছর হোক, আপনারা চান তো? যদি চান তাহলে আমাকে, ওই যে আমার সভাপতি সাহেব একটু অনুরোধ করছে যে মোল্লা ভাই আপনি একটু বলে দিয়ে যাবেন। তা আমি মূলত কালেকশন পারি না, এটা আমার লজ্জাশীলতার কারণে আমি পারি না। সবাইরে আল্লাহ একরকম করে বানায় না। কিছু বক্তা, যেমন আমাদের দামতির দিন মোহাম্মদ সাহেব ছিল, টাকা না থাকলে বাড়ির থেকে আইনা দেওয়া লাগতো, কিন্তু আমি কালেকশন পারি না। এটা আমার আমি পারি না, আমার দুর্বলতা। তারপরেও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কে কি দেওয়ার আছেন কিনা একটু ঘোষণা দিবেন। আগামী বছর মাহফিলের জন্য কেউ কিছু দিবেন এরকম আছেন? প্যান্ডেল কিভাবে কালেকশন করেন আপনারা? প্যান্ডেলটা একজনে দিয়ে দেওয়া, পোস্টারটা একজনে দিয়ে দেওয়া, মাইকটা একজনে দেওয়া, এরকম কেউ আছেন? আর নগদে কেউ দিলে দিয়ে দিতে পারেন আমার হাতে। আছেন? কেউ আছেন? কে নাম বলেন?